আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো নবরত্ন ডাল। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে এই নবরত্ন ডাল বানাতে আমি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও আমি কিভাবে বানাই নবরত্ন ডাল। আর খেতে এই ডালটা সত্যিই দুর্দান্ত লাগে। তাই শীত যাওয়ার আগে একবার এই ডালটা তোমরাও বানিয়ে নিতে পারো। আমি নিয়েছি মুগ ডাল, কাজু, কিশমিশ, খানিকটা আদা কুচি, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আলু, গাজর, বিনস, ফুলকপি, এই সব দিয়ে আমি বানাবো নবরত্ন ডাল। আমি মুগ ডালটাকে এই যে কড়াইতে, শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। ডাল ভাজার একটা গন্ধ বেরোলে তারপরে আমি ডালটাকে সিটি দিয়ে নেব। আর এদিকে ডাল ভাজা হয়ে গেলে আমি কড়াইতে খানিকটা সাদা তেল আর একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। একটু কাজু, কিশমিশ, এই সবগুলো স্টেপ বাই স্টেপ সব ভেজিটেবিলগুলো আমি ভেজে নেব। এই যে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো, যেটা আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম। সবগুলোই একটু লাল করে ভেজে তুলে রাখবো। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটাকেও আমি ভালো করে একদম লাল করে ভেজে তুলে নেব। এই যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকেও আমি তুলে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো। সব ভেজিটেবিলগুলোই আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য করে নুন দিয়েছি, দিয়ে সব ভেজে তুলে রাখবো। এবার বিনসটা ভাজা হয়ে গেলে ভেজে নেব গাজর। এই যে গাজরগুলো আমার কটা ফুলকপি দিকে পড়েছিল, সেটাও দিয়ে দিয়েছি গাজরের সঙ্গে, ওটাকে ভেজে নিচ্ছি। আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো আমার অঙ্কুর হয়ে গেছে, ওর জন্য কি করব ওইটাই দিয়ে দিলাম। এই যে সব ভেজিটেবিল ভাজা হয়ে গেছে। এদিকে আমি প্রেসার কুকারে ডাল, দুটো কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি ডালটাকে সিটি দিয়ে নেব। আর এদিকে কড়াইতে এই যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো স্লাইসটা দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে লাগবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে এটাকে ভাজতে লাগবো। এবার দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা। আদা বাটাটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল, এই জন্য একদম ঠান্ডা হয়ে রয়েছে। আদা বাটা আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, টমেটো, আদা বাটা, নুন, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি, একটু শুকিয়ে গেছিলো বলে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এই যে মশলাটা নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষার একটা গন্ধ বেরোলে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা সমস্ত ভেজিটেবিলটা দিয়ে দিলাম। এর মধ্যে নারকেল কুচিও দেওয়া যায়, আবার তোমার পনিরও দেওয়া যায়। আমি নারকেল কুচিটা দিইনি, আর পনিরটা ছিল না বলে আর দিইনি। এই নবরত্ন ডালের মধ্যে পনিরটাও খুব ভালো লাগে। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি। নুন আর চিনি দিয়ে আমি এবার ডালটাকে ফুটতে দেবো। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় কড়াইতে
এটাকে ট্রান্সফার করে দেবো, কেননা ডালটা ফুটলে বাইরে পড়ে যেতে পারে। সেই জন্য আমি এই কড়াই থেকে, বুঝতে পারিনি, এই কড়াইতেই দিয়ে দিয়েছি। এই যে বড় কড়াইতে আমি ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে আমার ফুটে উঠেছে ডালটা। বেশিক্ষণ ফোটাতে হবে না, যেহেতু সব সবজি আমার ভাজা, ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য। এবার আমার ডালটা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এটাকে এবার একটু নাড়িয়ে, ঘি গরম মশলা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়িয়ে এই যে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এই যে নবরত্ন ডাল আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।